আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তো নতুন ক্লাসে আমরা নতুন কিছু শিখবো, রাইট? তো আজকে আমরা বিএফ শাহিন কলেজে প্রিটেস্ট পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসছিল মডেল কোয়েশ্চেন 4 হিসাবে আমরা সেটাকে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জানো আমি 3টা মডেল কোয়েশ্চেন সলভ করেছি। আশা করি 3টা মডেল কোয়েশ্চেনে তোমরা দেখবা, তাহলে তোমাদের কোয়েশ্চেন সম্বন্ধে খুব বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কীভাবে অ্যান্সারগুলো লিখতে হবে সেটাও জানবা। তো আর ভূমিকা নয়, চলো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। তো প্রথমে আমাদের 15 এমসিকিউস ছিল। তো আমরা 15 এমসিকিউস দেখো সলভ করে ফেলবো একেবারে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তো এখানে দেখো প্রথম কোশ্চেনটাই বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ওয়ে টু ইনস্টল এ সফটওয়্যার প্রোগ্রাম ইন উইন্ডোজ। তো উইন্ডোজে আমরা কীভাবে কারেক্ট ওয়েতে একটা প্রোগ্রাম সফটওয়্যার ইনস্টল করতে পারি। তো এখানে দেখো বলেছে কপিং দ্য সফটওয়্যার ফোল্ডার directly to the desktop, no, এখানে running the setup.exe। তো আমরা যখনই কোনো সফটওয়্যারকে ইনস্টল করতে চাই তখনই দেখবা যে সফটওয়্যারটার শেষে একটা এক্সটেনশন হিসেবে .exe থাকে। তো আমরা জানতে হবে যে exe জিনিসটা আসলে কি। exe মানে ছিল এক্সিকিউটেবল, ঠিক আছে? exe মানে হচ্ছে কি এক্সিকিউটেবল। আমি দেখাচ্ছি তোমাদের এক্সিকিউটেবল ফাইল। তো যে ফাইলটা এক্সিকিউট করতে পারে সেটাকে আমরা exe বলি। তো exe এর ফুল ফর্মটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, রাইট? আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। তো এখানে পরবর্তী কোশ্চেনটা দেখো বলেছে পরবর্তী কোশ্চেনে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে এক্সটেনশন সেটাকে বলা হয় PPTX। তো PPTX এর একটা মিনিং রয়েছে। PPTX মানে হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট ওপেন এক্সএমএল প্রেজেন্টেশন, এটা কি বলা হয় PPTX। তো এখন এক্সএমএল জিনিসটা কি? এক্সএমএলটা হচ্ছে HTML থেকে আসছে। HTML যেমন আমরা জানি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এক্সএমএলটা হচ্ছে দেখো এক্সএমএলটা এটাকে বলা হয় এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML এর যে এক্সটেনশন করেছে আরেকটু আপডেট করেছে সেটাকে বলা হয় এক্সএমএল, রাইট? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডটার অ্যান্সার লিখে দেবো .pptx, ওকে, রাইট। কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3তে বলেছে হুইচ ওয়ান ইজ রেফার্স টু রেঞ্জ ইন দ্য স্প্রেডশিট। স্প্রেডশিট বলতে আমরা এক্সেল কি বুঝি। তো এটার রেঞ্জ বের করার জন্য আমরা প্রথম একটা সেলের সাথে কোলন দিয়ে আর একটা সেলের রিলেশন করলে সেটাকে আমরা বলবো সেটাকে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত রেঞ্জ করতে চাইলে আমরা এই কাজে ব্যবহার করতে পারি। রেঞ্জ বলতে এখানে একাধিক সেল যখন একই সাথে আমরা যোগ বা বিয়োগ কোনো কিছু করতে চাই, রাইট? আচ্ছা, এবার দেখো নাম্বার 4 বলেছে হোয়াট ইজ ট্রাবল শুটিং ইন দ্য কনটেক্সট অফ কম্পিউটার কনটেক্সটে ট্রাবল শুটিং বলতে আমরা এটাই বুঝি যে এ মেথড অফ আইডেন্টিফাইং অ্যান্ড ফিক্সিং প্রবলেম ইন হার্ডওয়্যার অথবা সফটওয়্যার যে কোনো প্রবলেমকে ফিক্সিং করা বোঝায়। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে হুইচ ওয়ান অফ মেসেজ বিলো ইজ শোন ওয়াইল ইনস্টলিং এডিশনাল প্রোগ্রাম অফ এক্সিকিউটিং সেভারাল প্রোগ্রাম এট দ্য সেম টাইম। তো দেখো একই সময় যদি আমরা একাধিক প্রোগ্রামকে করতে চাই তখন অনেক সময় মেমোরি বা র্যামের সংকট ঘটে, তখন এটাকে দেখায় আউট অফ মেমোরি, রাইট? ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী প্রশ্নটায় বলেছে যে এ স্টুডেন্ট ইজ আনএবল টু কানেক্ট দ্য ইন্টারনেট অন দেয়ার কম্পিউটার হুইচ অফ দ্য ফলোয়িং শুড দে চেক ফার্স্ট। তার প্রথমে কোনটাকে চেক করা উচিত? আচ্ছা, এখানে এই সহজ ব্যাপার যে আমরা ওয়াইফাই কানেকশনটা ঠিক আছে কিনা, ডেফিনেটলি সেটাই দেখবো। এখানে এই কারণে বলেছে দ্য নেটওয়ার্ক কেবল অর ওয়াইফাই কানেকশন, ওকে। দেখো নাম্বার 7 একটা ম্যাথ চলে আসছে। এই ম্যাথটা মূলত আসছে এক্সেল শিট থেকে, হ্যাঁ। এক্সেল করার জন্য আমাদের এই ম্যাথটা কাজে দেয়। যেমন এখানে বলছে হাউ মাচ ইজ 30% অফ টাকা 800। তো এখানে দেখো 30% 800 সাথে মাল্টিপল করতে হবে, উপরে 30 আসবে, নিচে 100 দিতে হবে। তো 100-এর দুইটা জিরো কাটা থাকলে আর 8-এর সাথে 30-কে গুণ করলে কত হয়? 3 × 8, তার মানে 24। দেখুন 24 একটা জিরো, তার মানে 224 অ্যান্সার আসবে, রাইট? কোয়েশ্চেন নাম্বার 8 দেখো এখানে বলেছে হাউ মেনি টাইপস অফ মেন
মিডিয়াম অফ মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ার 6টা টাইপ তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবা, যেমন টেক্সট, তারপরে হচ্ছে তোমার ইমেজ, অডিও, ভিডিও, ঠিক আছে, অ্যানিমেশন, আরেকটা আছে, এরকম 6টা মেইন টাইপ রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6। এবার নাম্বার 9 দেখো বলেছে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন অফ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আচ্ছা, আমরা জানি এক্সেলের তোমার এক্সটেনশনটা হচ্ছে XLSX। ওকে, ফাইন। এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 10 এখানে বলেছে ইন স্প্রেডশিট হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফাইন্ডিং আউট অফ পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করার জন্য একটু আগে আমি যে ম্যাথটা দেখিয়েছি ওটার মতো, যে 2টা সেলের মাঝখানে গুণ দিতে হবে আর তার সাথে পার্সেন্টেজ করতে হবে, রাইট। এবার দেখো নাম্বার 11 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কি, which of the following is key feature of presentation software like Microsoft PowerPoint। তো Microsoft PowerPoint এ কি করি আমরা, creating and displaying slide with text, image and animation, ঠিক আছে। অডিও হইতে পারে, অডিও থাকলে সেটাও হইতো, আচ্ছা ভিডিও তাও হইতো, ঠিক আছে। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলেছে, which one is arithmetics operator। দেখো arithmetics operator হচ্ছে 5টা, ঠিক আছে। একটা হচ্ছে addition, multiplication, subtraction, division, আর আরেকটা 5 নম্বর যেটা সেটাকে বলে মডুলাস, ঠিক আছে। এই মডুলাসকে পার্সেন্টেজ দিয়ে ইন্ডিকেট করা হয়, তার মানে অ্যান্সার হবে পার্সেন্টেজ। বাকিগুলো কেন হয় না, দেখো এটা হচ্ছে গ্রেটার দেন, এটা একটা কন্ডিশন, এটাকে রিলেশনাল অপারেটর বলে, ইকুয়াল এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, অ্যান্ড ডাবল ইকুয়াল যেটা এটাকে আমরা ইকুয়াল টু বলি, এটাকে বলা হয় একটা রিলেশনাল অপারেটর। ওকে, দেখো পরের প্রশ্নটা 13 বলেছে ইউজ ইন এ প্রোগ্রাম টু ইন্ডিকেট কন্ডিশন। কন্ডিশনের জন্য আমরা ইফ আর ইলিফ ব্যবহার করি, ইফ ইলিফ এই 2টা কন্ডিশনের জন্য, আর ফর যেটা সেটাকে আমরা ব্যবহার করব লুপের জন্য, তার মানে অ্যান্সার হবে 1 আর 3, দ্যাট মিনস বি। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্নে বলেছে একটা লুপ চালানো হয়েছে যেখানে ফার্স্ট ইনিশিয়াল ভ্যালুটা 2 দেওয়া আছে, দেখো ইনিশিয়াল ভ্যালুটা 2 অ্যান্ড এটার ফাইনাল ভ্যালু বা ডেস্টিনেশন ভ্যালু হচ্ছে 6, দ্যাট মিনস এটা 2 থেকে 6 পর্যন্ত, তার মানে 2, 3, 4, 5, 6 এই 5টা প্রিন্ট করবে। এখন ব্যাপার হচ্ছে এখানে ইফ দিয়ে আবার একটা ব্রেক দিয়ে দিয়েছে, কন্ডিশন দিয়ে একটা ব্রেক দিয়েছে, যখন আয়ের মানটা 5 হবে তখন ব্রেক করে ফেলবে, মানে তখন আর আয়ের মানটা প্রিন্ট হবে না। দ্যাট মিনস আয়ের মান তাহলে প্রথমে 2 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, যখনই 5 পাবে তখনই সে ব্রেক করে দিবে, তার মানে প্রোগ্রামার কাজ করতে দিবে না, তার মানে অ্যান্সার হবে 2, 3, 4, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আশা করি এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 15 এখানে বলছে কারেক্ট ইন টার্মস অফ দ্য প্রোগ্রাম গিভেন ইন স্টেম। এই স্টেমে কি স্টেটমেন্ট আছে যেটা কারেক্ট আমরা বলতে পারি, যেমন দেখো বলেছে দ্য কাউন্টার স্টার্ট অ্যাট 0, এখানে কাউন্টার স্টার্ট হয়েছে 2 দিয়ে, তার মানে এটা ফলস। দেখো 2 নম্বরটা বলেছে ইচ টাইম ইটস ইনক্রিমেন্ট বাই 1, রাইট, এক এক করে এটা বাড়বে। তারপরে এখানে পরের কোয়েশ্চেনে বলেছে যে এ কন্ডিশন ইজ ইউজ ইন দ্য লুপ, রাইট, কন্ডিশন ইউজ করা হয়েছে, তার মানে উত্তর হবে 2, 3 হোয়ার দিস ইজ 2, 3, রাইট। এবার আমরা চলে আসবো আমাদের বি কিউতে, এখানে সরি এস কিউতে চলে আসবো, বি সেটে, যেখানে 5টা কোশ্চেন দেওয়া আছে। দেখো 5টা কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কীভাবে অ্যাপ্টিটিউডভাবে লিখলে নাম্বার পাবা সেটা এখানে আমি করে দিয়েছি, আর এখানে সেটের অ্যান্সারটা শর্ট করে এখান থেকে অ্যান্সার তোমরা মিলিয়েও নিতে পারো, রাইট। কোশ্চেন নাম্বার 1 দেখো বলেছে হোয়াট টাইপ অফ প্রোগ্রাম ইজ মাইক্রোসফট এক্সেল। এখানে অ্যান্সারটা যেভাবে লিখতে হবে, Microsoft Excel is a spreadsheet program used for organizing, analyzing and storing data to tabular form, rows and columns. It performs calculation, create graphs, charts and supports data analyzing using formula and function. ঠিক হুবহু এভাবে লিখলেই তুমি 2 মার্কস ক্যারি করবা। ওকে, কোশ্চেন নাম্বার 2 তে দেখো বলছে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেইন, ঠিক আছে, শুধু তোমাকে ডেফিনিশনটা দিতে বলা হয় নাই, এখানে একটু কিছুটা এক্সপ্লেইন করতে বলা হয়েছে। তো কীভাবে অ্যান্সারটা লিখবা, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ রুলস, syntax and command used to write instruction that a computer can understand and execute. It allows developers to create software application and script. তো মোর ইম্পর্টেন্ট এতটুকু লেখার পরে যদি তুমি একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো, রাইট, পাইথন, জাভা, সি, ঠিক আছে, অ্যালগোল, তারপর আরও অনেক বেসিক অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে,
সবগুলোর 2-3টা যদি তুমি এক্সাম্পল দিতে পারো খুব ভালো মার্ক ক্যারি করতে পারবা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3-তে বলেছে হোয়ার ইজ ইউজিং অফ মাল্টিমিডিয়া ইন আইসিটি। দেখো এই মাল্টিমিডিয়া কোথায় ইউজ করে এটা বলেছে, তোমাকে মাল্টিমিডিয়ার টাইপ জানতে চায় নাই। তো ইউজের মধ্যে কোথায় কোথায় এডুকেশন, ই লার্নিং, ইন্টারঅ্যাক্টিভ টিউটোরিয়াল অ্যান্ড সিমুলেশন, এখানে আমরা মাল্টিমিডিয়ার ইউজ করা দেখি। তারপরে দেখো এন্টারটেইনমেন্ট, গেমস, মুভিস অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমরা দেখি মাল্টিমিডিয়ার ইউজ। তারপর বিজনেস, ভিডিও কনফারেন্সিং, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশনও দেখি। কমিউনিকেশনে তো আমরা প্রায় দেখি। তো এই পুরোটা দিলেই তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। যদি এখানে টাইপস লেখো তাহলে 0 পাবা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো বলেছে দ্য মান্থলি বেসিক স্যালারি অফ মিস্টার খান ইজ টাকা 27,500, হি ড্রস রেসিডেন্সিয়াল অ্যালাউন্স এট দ্য রেট অফ 65%। এখানে একটা ম্যাথের কোশ্চেন দেওয়া আছে। তো এখানে দেখো এক্সেল শিটে এটা করাটা কতটা ইজি তোমরা দেখলে এখন বুঝতে পারবা। তো এখানে প্রথমে তোমার যেই স্টেটমেন্টগুলো এখানে দিয়েছে সেগুলো ডিসক্রিপশন আকারে লিখবা, দেন এক্সেলের ফর্মুলা লিখবা, দেন তুমি এটাকে অ্যামাউন্টের টোটাল অ্যামাউন্টটা লিখে দিবা। তো দেখো বেসিক স্যালারি তো দেওয়া আছে, এটাকে আর কি মেনশনেবল করার দরকার নেই। রেসিডেন্সিয়াল অ্যালাউন্স বলেছে 65%। তো কার 65% বেসিক স্যালারি, তাহলে এইভাবে লিখবা তোমার বেসিক স্যালারি ইন্টু 65। দেখো আমরা ওই এক্সেল শিটে যখন একটা ম্যাথ করেছিলাম ওই ম্যাথটাই যে আমরা যখন পার্সেন্টেজের কাজ করব তখন যেমন এটা সেল এ আর এটা হচ্ছে সেল বি, তো সেল এ ইন্টু সেল বি ইন্টু পার্সেন্টেজ, তাহলে এখানে টোটাল একটা অ্যামাউন্ট চলে আসলো। এটা হচ্ছে আমার রেসিডেন্সিয়াল অ্যালাউন্স। দেন মেডিকেল অ্যালাউন্সটা কিছুই বলে নাই, সরাসরি টাকা দিয়ে দিয়েছে, এখানে সরাসরি লিখলাম। দেন আমি কি করলাম, এই যে সামেশন মানে তিনটাকে একসাথে সাম করলাম। দেখো আমরা বলেছিলাম যে যদি রেঞ্জ বোঝায় যেমন থেকে B1 colon B3, এটা দ্বারা রেঞ্জ বোঝায় এক্সেল শিটে। রেঞ্জ মানে হচ্ছে তিনটাকে আমি যোগ করলাম। আর বেনেভোলেন্ট ফান্ড হিসেবে আমি একটা অথরিটিকে কিছু টাকা জমা দিচ্ছি, সেখানে 100, তো এটা থেকে 100 বিয়োগ করলে 46,075 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে নিট স্যালারি বা টোটাল স্যালারি। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো পরবর্তী প্রশ্নটা আমাদের কি দিয়েছে, পরবর্তী প্রশ্নটা দিয়েছে যে কোনটা রাইট ভ্যারিয়েবল আর কোনটা রং ভ্যারিয়েবল, এটা তোমার ফাইন্ড আউট করার জন্য। দেখো প্রথমে এট দ্য রেট অফ BF, হ্যাঁ বাংলাদেশ এয়ারফোর্স, এই যে তোমার এট দ্য রেট আছে এই কারণে এটা ইনকারেক্ট হবে। হ্যাঁ কেন ইনকারেক্ট হয়েছে, এট দ্য রেট অফ আছে এইভাবে, যেমন ভ্যারিয়েবল, কারেক্ট, ইনকারেক্ট, রিজন, এখানে এভাবে যদি তুমি লিস্টিং করে লেখো এটা খুবই সুন্দর লাগবে দেখতে। তারপর দেখো BF আন্ডারস্কোর কলেজ, তো BF আন্ডারস্কোর যেহেতু আন্ডারস্কোর হচ্ছে একটা ভ্যালিড, এখানে এটা কারেক্ট বলেছে। তারপর দেখো BF স্পেস কখনোই ভ্যারিয়েবলে ইউজ করা যায় না, এই কারণে এটা ইনকারেক্ট বলেছে। তারপরে ভ্যারিয়েবল, এটা একটা কারেক্ট, ভ্যারিয়েবল হচ্ছে যে কোনো কিছু নাম, যে কোনো কিছু আমি ভ্যারিয়েবল হিসেবে নিতে পারি, এই কারণে আমি এটা কনফিউজ করার জন্য এখানে এরকমভাবে প্রশ্নটা সেট আপ করেছি যে ভ্যারিয়েবল, এটা অবশ্যই কারেক্ট। তারপরে টু, দেখো টু কিওয়ার্ড, তো টু এটার জন্য এটা ইনভ্যালিড হয়েছে কারণ বা ইনকারেক্ট হয়েছে কারণ টু কখনো ব্যবহার করা যাবে না, এট দ্য ভেরি বিগিনিং অফ ভ্যারিয়েবল। BF এর যে এক্সক্লেমেশন চিহ্ন এটা কখনোই ইউজ করা যাবে না, এই কারণে এটা ইনকারেক্ট। আশা করি আজকে টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পেরেছো এবং অনেক কিছু শিখেছো। তো সবাইকে থ্যাংক ইউ, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, আল্লাহ হাফিজ।